মহিলাগণ এখানে আছেন। গত রমজান মাসে কেউ 2 বার, 1 বার, 3 বার, 4 বার পর্যন্ত কোরআন মাজিদ খতম করেছেন বা পড়েছেন। এই কোরআন মাজিদ পড়ার পরে অনেকেই বিদআত করে থাকে। বিদআত করার ফলে এত কষ্ট করে রাত জেগে জেগে, দিনের দিবালায়, রাতের অন্ধকারে বহু রাত জেগে জেগে কোরআন মাজিদ পড়লো এক একটা অক্ষরে 70 গুণ নাকি পাবো বলে, অথচ লাস্টে ফিনিশিং এমন কাজ করে ফেল দেয়, হয়তো তার বাপের নামে খতম করলো, মরা মানুষের নামে খতম করলো, অমুকের নামে খতম করলো কোরআন, তমুকের নামে খতম করলো, আর নিজে কষ্ট করে পড়ছে আর অন্যজনের নামে খতম হচ্ছে। এ বিদআত যদি চলে তার সব চলে গেল নাকি, খতম কাউরের জন্য হবে না। তারপর দেখা যাচ্ছে শেষ হয়ে গেল যেদিন কুল আউযু বিরাব্বিন নাস, যেদিন শেষ হয়ে গেল, তারপর যে শেষে পাতায় একটি দোয়া আছে খাতমে কোরআন বলে, দোয়ায়ে খাতমিল কোরআন বলে আছে, আল্লাহুম্মা আহানিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম বলে 2.5 লাইনের একটা দোয়া আছে ডান দিকের পাতায় শেষে। এটা যদি সে পড়ল তার সব নেকি রসাতলে চলে গেল, সব একটাও নেকি হবে না, বরং বিদআত হয়ে প্রচুর কাবিরা গুনাহ করে সে ব্যক্তি ফিরল। সেটা পড়া হারাম, সেটা বিদআত, কোনো হাদিস কোরআনে নাই। ওটা মন গড়া নিজের লিখিত লেখা আছে প্রতিটা কোরআন মাজিদে। বাগদাদ থেকে সর্বপ্রথমে যেটা চালু হয়, এই বিদআতটা চালু হয়েছিল 786 করেছিল, আর এটাও করেছিল। যে এই বিদআত চালু এখনো পর্যন্ত বহু কোরআনে লেখা আছে, শেষে দেখবেন এইটা। আর তারপরের বাঁ দিকের পাতায় লেখা আছে 19.5 লাইন, সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন বলে শুরু হয়েছে। এটা 19.5 লাইন আছে। এটা পড়তে বেশ সহজ বলে, কোরআনের মতো লেখা আছে বলে এইটাই মহিলারা বেশি পড়ে, আর ওইটা জড়াইনি হাতের লেখা বলে পড়তে চায় না, জটিল বলে বুঝতে পারে না। কিন্তু এই দুটো দোয়ার মধ্যে যেটাই পড়বে সেটাই হারাম, এটা বিদআত, এটা পড়া যাবে না। তাহলে প্রচুর গুনাহগার হয়ে গেছে, কাবিরা গুনাহ খতম। কোনো ব্যক্তি যদি, কোনো মহিলা যদি পড়ে থাকেন, এখনই তওবা করুন। তওবা করার পরে এইবার বিশুদ্ধ আমল করার জন্য বলছি। কোরআন যেদিন শেষ হয়ে গেল, আপনি কি করবেন? দুটো দোয়া আছে, সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 1919 নম্বর হাদিস, নাসাই সিলসিলাতুল আহাদিসুস সহিহা হাদিসটা এসেছে, সহিহ তারগিবে হাদিসটা আছে যে কোরআন শেষ হলে বা 2-5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট পড়া করলে শেষে অবশ্যই যেন এটা বলে, এই দোয়াটা যেন বলে, সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা যেন অবশ্যই 3 বার বলে। আর সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, যেটা মজলিস ভাঙা দোয়া, এই দোয়াটাও যেন তার সঙ্গে মিলিয়ে পড়ে এবং সামনে মুখ্য উদ্দেশ্যকে সামনে রেখে যেন দোয়া করে, এ দোয়া কবুল হয়ে যাবে। সহিহ হাদিসের দোয়া এবং এতে কোনো মত পার্থক্য কিছু নেই, অবশ্যই এটা করবেন, এটা অনুরোধ রইল। যদি কোনো বিদআত করে থাকেন, এখন থেকে তওবা করে বিশুদ্ধ হয়ে আর জীবনে কোনো দিন ওই দোয়া দুটো পড়বেন না, এটা বেশি জোরালো অনুরোধ রইল। যেহেতু আর এই দোয়াটা 4 জায়গায় কাজে লাগে, ভালোভাবে শুনে মানার চেষ্টা করবেন। মহিলাদেরকে অনুরোধ রাখছি, কোথায় কোথায় পড়বেন এই দোয়াটা। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা কোরআন যখন পড়া শেষ হলো তখন পড়বেন, যেদিন শেষ খতম হবে সেদিনও পড়বেন। আর এই দোয়াটা মসজিদে যাওয়ার থেকে যখন ফিরে বাড়ি আসবে তখন বলবেন, বাজার থেকে যখন ঘুরবেন তখন বলবেন, কোনো মাহফিল, আজ যেমন এই একটা জালসা চলছে, এই জালসা যখন শেষ হয়ে যাবে তখন বলবো, কোনো একটা বিয়ে বাড়িতে প্রচুর লোক সমাগম আছে, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তখন বলবেন। এইরকম বিভিন্ন জায়গায় এই দোয়াটা প্রযোজ্য এবং লাগবে এবং কাজে লাগবে, এটা যেন অবশ্যই মনে থেকে করবেন। আমি 5 জায়গায় পড়ার কথা বললাম এই দোয়াটাকে, অবশ্যই যেন ভুল না হয়। আর দোয়া করার নিয়মটা কেমন,
আমরা আহলে হাদিস মানুষ বলে এমন কাজ হয়ে গেছে যে দোয়া করা বিদাত বলে একদম সমস্ত দোয়াই উৎখাত করে দিয়েছি, দোয়াই আর করা হয় না। দোয়া এমন একটা ইবাদত যা সর্বোচ্চ ইবাদত। ইন্না শাইউন আকরামে আলাল্লাহে মিনাদ দোয়াই, মহানবী বলছেন দোয়া হচ্ছে আল্লাহর নিকটে সর্বোত্তম ইবাদত, এর চেয়ে বড় ইবাদত আর নাই। এর থেকে বড় ইবাদত, মগজের ইবাদত হচ্ছে সালাত, আর সালাতের পরেই হচ্ছে দোয়া, আর সালাতের অর্থই হচ্ছে দোয়া। সালাতের চারটে অর্থ হয়, চারটে মানে হয়। নামাজ সালাত মানে হচ্ছে দোয়া, সালাত মানে হচ্ছে ক্ষমা মাগফিরাত, আর সালাত মানে হচ্ছে রহমত, করুণা, দয়া, এই সমস্ত। আর সালাত মানে হচ্ছে নামাজ, আর নামাজ মানেই দোয়া। তাহলে চারখানা সালাতের অর্থ হলো সবগুলাই কিন্তু সালাতের আনুষঙ্গিক লেগে আছে, একসঙ্গে যুক্ত হয়ে আছে। সেজন্য এই দোয়া আমাদেরকে করতেই হবে। দোয়া একদম ছেড়ে দিয়েছে। দোয়া এমন একটা জিনিস, মহানবী বলেছেন ইজা রাফা ইয়াদাইহে, যে কোনো মানুষ যখন হাত উত্তোলন করে দোয়া করে আল্লাহর দরবারে, যে মহান আল্লাহ তাআলা, আপনি হে আল্লাহ তাআলা আপনি বড় মহান, মহানত্ব, আর আমি নগণ্য, আমি হাত দুটো দারাজ করেছি প্রভু। তাই বলে রাফা ইয়াদাইহে আই ইয়ারুদ্দা হুমা সিফরান, আবু দাউদের হাদিস। মহানবী বলছেন এই দোয়া কখনো, এই দোয়াকে রদ করা হয় না, মানে ফেরত দেওয়া হয় না, কবুল হবেই হবে। শূন্য হাতে ফিরিয়ে দেওয়া হয় না যখন দোয়া করা হয়। আর সাদাকাল্লাহুল আজিম যদি ওইটা বলেন কোরআন পড়ার পরে, তাহলে এমন বিদাত হয়ে গেল। লাজনায়ে সহিহা এবং ফতোয়ায়ে লাজনায়ে দায়েমায় লেখা আছে, চতুর্থ খণ্ড 151 পাতায়, যে এটা বিদাত। অতএব এটা কখনো করবেন না। দোয়া করার নিয়ম, আর দোয়াও হলে ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদত, এটাই একটা মহান ইবাদত, এত বড় ইবাদত। দোয়াটা কি বলবো, এই দোয়াই মানুষের বহু জায়গায় উন্নত শিখরে পৌঁছে গেছে, আর দোয়াতেই মানুষের অনেক বিপদ আপদ মুক্ত হয়ে গেছে। সেটা আমি বলবো। দেখুন, যে দোয়া করার নিয়ম আগে শুনে নিই। দোয়া কেমন হবে করতে হবে, তাও কবুল হবে। সারা দিন রাত যদি দোয়া করে কবুল হবে না। আর যদি আমরা দোয়া যদি ঠিক হাদিস কোরআনের মাফিক সেই হাদিস অনুযায়ী দোয়া করি, অল্প করলেও কবুল হয়ে যাবে। কেমন হয় দোয়া করতে দেখুন। দোয়া করার নিয়ম হচ্ছে সর্বপ্রথমে আল্লাহর প্রশংসা করতে হবে, তারপর নবীর উপরে দরুদ পাঠ করতে হবে, তারপরে দোয়া ইউনুস পড়তে হবে, তারপরে ইসমে আজম পড়তে হবে, তারপর দোয়া করতে হবে, দোয়া কবুল হয়ে যাবে। দ্বিতীয় কথায় প্রথমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন বললাম, আল্লাহর প্রশংসা হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়া ইব্রাহিম, দরুদ ইব্রাহিমটা পড়লাম, তাহলে আল্লাহ নবীর উপরে দরুদও পাঠ হয়ে গেল। তারপর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও পড়া হয়ে গেল। তারপর আল্লাহুম্মা ইন্নী আশহাদুকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতা আল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরা ইসমে আজম, এই দোয়াটাও বলা হয়ে গেল। তারপরে আল রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নিজের জন্য দোয়া করলেন। প্রথমে আল্লাহর প্রশংসা হলো, নবীর উপরে দরুদ পাঠ হলো, ফের পুনরায় আল্লাহকে আবার প্রশংসা করা হলো ইসমে আজম দ্বারাই। তারপর নিজেকে ছোট মনে করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বললাম। তারপর রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এইবার আল্লাহর কাছে হাত পাতলাম, আল্লাহ তুমি এহকালেও ভালো রাখো, পরকালেও ভালো রেখো, এহকালেও কল্যাণ দাও, পরকালেও কল্যাণে রেখো, এটা বললাম আল্লাহকে। তারপরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার মাতা পিতা যেমন শিশু অবস্থায় লালন পালন করেছে, কত কষ্ট করেছে, আল্লাহ অনুরূপভাবে তুমি তাকে আজকে সেই রকম শিশু অবস্থায় যেমনভাবে আমার খেদমত করেছে, আজকে দোয়া করছে আল্লাহ তাদের গুনাহরাশিকে মার্জনা করে দিয়ে সেরকমই
লালন পালন করো। এইগুলো বল না, এবার যে কোনো দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। চট করে দোয়া কারেন্টের মতো যদি কবুল হতে চায়, আপনি যদি মনে করেন যে এই সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যাবে, তাইলে আপনি যখন ইসমে আজম পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী, এটা যখন পড়বেন তখন আকাশের দিকে একটু তাকাবেন, তাকিয়ে দোয়া করবেন, দেখবেন আপনার দোয়া করাও শেষ 2-5 মিনিটের মধ্যে কবুল হয়ে যাবে, হবেই, এটা গ্যারান্টি, সহি হাদিস। এবং যদি আপনি স্বাভাবিক দোয়া করেন তো আল্লাহর প্রশংসা এবং নবীর উপরে দরুদ পান, তারপর স্বাভাবিক দোয়া করলে সেটাও কবুল হবে, কিন্তু তাড়াতাড়ি হবে না, দেরিতে হবে, মাঝখানে হবে, কিন্তু খুব তাড়াতাড়ি হবে না। আর যদি তাড়াতাড়ি হতে হয় তাহলে আপনি যে 5টা দোয়া বললাম ওরা বলা জরুরি, তবেই তাড়াতাড়ি সেকেন্ডের মধ্যে কবুল হবে, নচেত না। তাহলে বোঝা গেল। আর নবীগণের দোয়ার সমস্ত কারেন্টের মতনই কবুল হতো। তা একটা হাদিস আমি বলছি। আনাবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, প্রত্যেকটা নবীর দোয়া মুস্তাজাবাত দাওয়াত, মানে কঠিনভাবে দোয়া করা মাত্রই কবুল হয়ে যায়। ফাতাআজ্জাল কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু, প্রত্যেকটা নবী নিজ নিজ দাওয়াতকে তাড়াহুড়া করে দুনিয়াতেই করে গেছেন, সব শেষ হয়ে গেছে। যেমন ইউনুস আলাইহিস সালাম, তারপর নূহ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম বিভিন্ন দোয়া করে গেছেন। আলা নূহুর রাব্বি আলাল আরজি মিনাল কাফিরিনা দাইয়ারাকা ইন্নাকা ইনতাযারহুম ইযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজরান কাফারা। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করে গেছেন, আল্লাহ এইদের কাচ্চা বাচ্চা পর্যন্ত যেন জগতে কেউ বাঁচে না, সমস্তকে বন্যা দিয়ে শেষ করে দাও। তাই শেষ হয়ে গেছে, একটাও বাঁচেনি। কেবলমাত্র তার নৌকায় যে কটা তুলতে পেরেছিল সে কটা বাদে একটাও জনগণ কেউ বাঁচেনি, পুরুষ মহিলা সব শেষ হয়ে গেছে। তাহলে এইরকম দোয়া করে শেষ হয়ে গেছে। আর মহানবী বলেন ওয়াইন্নী আখতাবাতু, আর আমি আমার দোয়াটার শেষ দোয়াটা আমি রেখে দিয়েছি পরকালে করার জন্য। লে উম্মতি শাফাআতান লে উম্মতি, আমার এই হতভাগা উম্মতের জন্য, আমার এই উম্মত যারা পাপিষ্ট উম্মতের জন্য সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ নবী রেখে দিয়েছেন। তিনি দোয়া করেন নীল উম্মতি লা ইয়াউমিল কিয়ামাতে নাইলাতুন ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন এই দোয়াটা আমি পাবো ইনশাআল্লাহ, এবং কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথমেই আল্লাহ নবীকে এই পারমিশন দেওয়া হবে। আল্লাহর নবীকে একটা মাকামে মাহমুদ বলে একটা আসনে বসানো হবে, আর তার পদতলে সমস্ত নবীগণ নিচে বসে থাকবেন। আর আল্লাহর নবীকে ছাড়া দ্বিতীয় কাউকে পারমিশন প্রথমে দেওয়া হবে না। সেজন্য মাতা মহানবী সুপারিশ করে, মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়্যা, যারা শিরকে করেনি অথচ বহু পাপ করেছে, বহু কাবিরা গুনাহ আছে তাদের শিরকে বাদে, তাহলে তাদের গুনাহকে আল্লাহ নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সেজন্য ভাইরা আমার অনুরোধ রাখছি, সহিহ বুখারী এই হাদিসটি 6304 নম্বর হাদিস। সেজন্য অনুরোধ রাখছি, অবশ্যই অবশ্যই জীবনে কোনোদিন শিরকে বিদআতের আওতায় যাবেন না। এটা থেকে শিরকে বিদআত মুক্ত জীবন যাপন করবেন, তাহলে আমরা কিন্তু এগুলো পাওয়ার অধিকার এবং পাবো ইনশাআল্লাহুল আজিজ। দেখুন দোয়ার যে কতটা পাওয়ার, দোয়ার যে কতটা শক্তি, তা আমি কি বলবো। দেখুন কয়েকটা দোয়ার কতটা ক্ষমতা আছে তা আপনাদের সম্মুখে দেখিয়ে দিচ্ছে হাদিস কোরআন থেকে। ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিব, ফালতাকামাহুল হুতু, যখন তিমি মাছে যখন ইউনুস আলাইহিস সালাতু সালামকে সাগরে যখন গিলে নিল, খেয়ে নিল, যখন মাছের পেটে চলে গেলেন, আর তখনই সূরা সাফফাতের 144 নম্বর 43 এবং 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালাউলা মিনাল মুসাব্বিহিনা, যদি ইউনুস আলাইহিস সালাতু সালাম ওই সময় যদি এই তসবিহটা যদি পাঠ না করত, লা লাবেসা ফি বাতনিহি ইলা ইয়াউমিল কিয়ামাতি ইউবাসুন। মহান আল্লাহ তাআলা বলছেন, যদি ইউনুস আলাইহিস সালাতু সালাম মাছের পেটে
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা যদি হাজার হাজার বার, লক্ষ 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 বার যদি না বলতো, অনার্গল অবিরাম যদি না বলতো, তাহলে লা লাবিসা ফি বাতনিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে মাছের পেটে রাখতাম, লি বাতনিহি ইলা ইয়াউমিল কিয়ামাতে ইউবাসুন, কিয়ামত আসা পর্যন্ত মাছের পেটে থাকতো, তাকে আমি উদ্ধার করতাম না, তাকে বাঁচিয়ে নিতাম না। এই দুয়ার মাধ্যমে, এই দুয়ার এতটা ক্ষমতা, দুয়ার এতটা শক্তি, যখন অঝর নয়নে কান্না করে বিনয়ভাবে যখন হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, হে আল্লাহ আমি নিশ্চয় জালেমের অন্তর্ভুক্ত হয়ে গেছি, দয়া করে আমাকে বাঁচিয়ে নাও, এই বিপদ থেকে আমাকে বিপদ মুক্ত করে দাও। এই দোয়াটা বলার কারণে মহান আল্লাহ তাআলা বলছেন, আমি 3 দিন 3 রাতের পরে, তাফসীরে আছে 3 দিন পরে আমি তাকে একটা কদু এবং লাউ গাছ এবং পুঁই গাছের কাছে গিয়ে আমি ওগলিয়ে দিলাম, এবং সুন্দরভাবে সে আবার পুনরায় ভালো মানুষ, সুস্থ মানুষ হয়ে গেল। তাহলে দোয়ার কতটা ক্ষমতা! কোটি টাকা ব্যয় করলে মাছের পেট থেকে বেরিয়ে আসতো না। তাহলে দোয়ার কতটা জোর সেটা আমি বলছি। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন মানুষরা বলল, স্বয়ং তার পিতা আজর যখন বিরোধিতা করলো, মূর্তি পূজক ছিল, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিশুদ্ধ আকীদায় অন্তর্ভুক্ত ছিলেন এবং বিশুদ্ধ আকীদার ওপরই জীবনযাপন করলেন, শেষ পর্যন্ত বলা হলো কালো, সমস্ত জনগণ বলেছিল হারকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, হারকুহু, ওকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে খতম করে দাও। তাই চতুর্দিকে চরকা বানিয়ে আগুন নিয়ে এসে বিশ্বের বিভিন্ন প্রান্তে থেকে কাঠকোটারে নিয়ে এসে জ্বালিয়ে আগুন করে চরকায় করে তাকে আগুনের মাঝখানে নিক্ষেপ করা হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন সে যখন ফেলা হয়, উনি বললেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট এবং তুমি আমার জন্য কর্মবিধায়ক, খুব ভালো কর্মবিধায়ক। আল্লাহ তুমি রক্ষক, তুমি আমাকে শান্তি বিষ্টন করাইতে পারো, অতএব তোমার দরবারে আমি বিনয়ীভাবে বলছি তুমি আমাকে রক্ষা করো। এটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মাঝখানে বললেন, মহান আল্লাহ তাআলা বললেন ফেরেশতাকে কুলনা, মহান আল্লাহ তাআলা বললেন যে ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের ওপরে তুমি শান্তিদায়ক হয়ে যাও, তোমার অগ্নিশিখা, তোমার যে তাপ, তোমার যে গরম, তোমার যে পোড়ানোর ক্ষমতা আছে, ওটাকে তুমি রহিত করে দাও, এবং এত ঠান্ডাও করে দিও না যেন সে শীত লাগে এরকম যেন না হয়, বরং এয়ার কন্ডিশনের মতো সুন্দর করে যেন থাকে ওখানে। ইয়া নারু কুনি, হে আগুন তুমি শীতল হয়ে যাও, এত শীতল হয়েও না যে ওর ঠান্ডা লাগে এরকম হয়েও না। ইব্রাহিমের ওপরে, ইব্রাহিমকে বহু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, সব জায়গায় তিনি পাশ করেছেন। ভাইরা আমার, তাহলে দেখুন এই জায়গায় যদি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল যদি না বলতেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, তাহলে ওই আগুন, আগুনের রহিত শক্তি, আগুনের শক্তি রহিত হতো না, আগুনের শক্তি ক্ষমতা শেষ হতো না। তাই দোয়া কবুল হয়ে গেল। দোয়ার কতটা মর্যাদা! সেজন্য অনুরোধ রাখছি, অবশ্যই নিরিবিলি একাকী দোয়াটা করবেন, একাকী নিরিবিলি দোয়া করবেন। মহানবী আমার মদিনার মসজিদে বাড়ি থেকে তিনি আয়েশার কাছ থেকে উঠে তিনি বাকিউল গারকাদ নামক কবরস্থানে গিয়ে রাত 12টার পর তিনি চলে যেতেন এবং হাত তুলে তুলে তিনি দোয়ায় রত থাকতেন, কেঁদে কেঁদে ডুকরিয়ে ডুকরিয়ে দোয়া করছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন না পেয়ে তিনি খুঁজতে খুঁজতে চলে গেলেন কবরস্থানে, গিয়ে দেখছেন বাকিউল গারকাদ কবরস্থানে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন কিবলামুখী হয়ে। ভাইরা আমার, সেজন্য অনুরোধ রাখছে, দেখুন এই দোয়া নিরিবিলি করবেন। দোয়ার এতটা ক্ষমতা কি বলবো, যখন
বদরের যুদ্ধে 17 রমজান বদরের যুদ্ধ যখন প্রারম্ভ হয়ে যায়, সকাল ভোরে মাকাঈদ আলিস সামে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের আর গায়ের মুসলমানদের কাফেরদের উভয়ের সৈন্যকে যখন খাড়াখাড়ি হয়ে যায়, এবার শুরু হয়ে যাবে, এমত অবস্থায় মহানবী আমার কি করলেন, তিনি একটা গাছের কাছে গিয়ে একটা লেসা জায়গায় গাছের কাছে একাই নিরিবিলি চলে গেলেন এবং গিয়ে তিনি ডুকরি ডুকরি কান্না করে বললেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই অল্প সংখ্যক সৈন্য আর অধিক সৈন্য, ওদের প্রচুর অস্ত্রশস্ত্র, আমাদের খালি হাত, আল্লাহ তুমি ছাড়া রক্ষণে কেউ নেই। হাসবনা এতটুকু বলাতে আবু বকর ছুটে গিয়ে হাত ধরে বললেন, দোয়া হয়ে গেছে, আর করবেন না, কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই 313 জনায় 1000 জনার যে 4-5 রকমের অস্ত্রধারীকে খতম করে দিয়ে 70 জন হতাহত হলো, 70 জন গ্রেফতার হলো। ভাইয়ের আমার, ইসলামের দ্বিতীয় হিজরিতে খুনাখুনির প্রথম যে যুদ্ধই জয়লাভ করে সেই দোয়ার কারণে, মহানবীর দোয়া ছিল ওখানে। এই দোয়ার কতটা স্পিরিট, দোয়ার কতটা জোর আমি কি বলবো। জাঙ্গে আওতাস যুদ্ধে যখন আবু আমির মারা যায়, সহিহ বুখারীর হাদিস, তখন আল্লাহর নবী কি করলেন, কিবলামুখী হয়ে উজু করলেন, উজু করে কিবলামুখী হয়ে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। ভাইয়েরা আমার, এরকমভাবে দোয়া করবেন, অথবা 2 রাকাত সালাত পড়বেন, 2 রাকাত সালাতুত তওবা অথবা সালাতুল হাজা পড়বেন, পড়ে দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। দোয়া কবুল হওয়ার কয়েকটা শাখা সময় আছে। দোয়া কবুল হবে কোন সময়, সুলুসুল লাইলিল আখির, মানে একটা গোটা রাত্রিকে 3টে ভাগ করে যখন শেষ ভাগ হয়ে যায়, তখন দোয়া কবুল হবেই হবে। তারপর ফরজ সালাতের পরে দোয়া করলে কবুল হয়। 2 আজানের মাঝখানে, একটি আজান একটা ইকামত, এই দুটোর মাঝখানে আপনি 2 রাকাত সালাত পড়ে দোয়া কবুল করবেন, দোয়া কবুল হয়ে যাবে। সাজদায় দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। জুমার দিনে, শুক্রবারের দিন দোয়া করবেন। জুমার নামাজে সালাতে যখন ইমাম সাহেব খুতবা শুরু করবেন, তখন থেকে সূর্য অস্তমিত হওয়ার আগে পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। শুধু তাই নয়, আর দাওয়াতুল মুসলিমি লিআখিহি বিজাহরিল গায়ব, মহানবী বললেন, একটা মুসলমান আর একটা মুসলমান দূরে আছে, তার জন্য যদি অনুপস্থিত অবস্থায় দোয়া করে, সে দোয়াটা কারেন্টের মতো কবুল হয়ে যায়। আপনার ছেলে, আপনার হয়তো দেখা যাচ্ছে কোনো জায়গায় দিল্লি, বোম্বাই, কেরালায় কাজে গেছে, আপনি এখান থেকে দোয়া করলেন, দোয়াটা কারেন্টের মতো কবুল হবে, হবেই এ দোয়াটা, এটা নির্ভুল। সেজন্য আপনি একই জায়গায় বসে আছেন, আপনি বসে আছেন, আমরাও বসে আছি, এখানে আরও বসে আছে। আমি কিন্তু মনে মনে একটা দোয়া করলাম, মনে মনে আমি মৌলভী সাহেবের জন্য দোয়া করে দিলাম, একটা ভালো দোয়া, উনি জানতে পারলেন না, আমিও বুঝতে পারলাম না, আমি গোপনে করলাম, কিন্তু উনি জানেন না সে দোয়াটা কারেন্টের মতো কবুল হয়ে যাবে। কাছে হলেও যদি না জানে, তার জন্য যে দোয়া করে, সে দোয়াটাও কবুল হবে। সেই জন্য প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা স্ত্রীর কাছে অনুরোধ, আপনি আপনার স্ত্রীর জন্য দোয়া করবেন নিরিবিলিভাবে, আর দোয়া কবুল হয়ে যাবে। প্রত্যেকটা স্ত্রীর কাছে অনুরোধ রাখছি, আপনি আপনার স্বামীর জন্য দোয়া করবেন, কবুল হয়ে যাবে। স্বামীর যেটা খুঁত আছে, স্বামীর যেটা দোষ আছে, সেই দোষটাকে মুক্তি করার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, কবুল হয়ে যাবে। আর স্বামীকে বলছি, আপনার স্ত্রী যেরকম বদমাইশ করে, এ বাড়ি ও বাড়ি, স্বামীর বিনা অর্ডারে চলে যায়, যার জন্য যেটা খুঁত আপনি জানেন, ভালোই জানেন, আমি জানিনি, সেইটাকে সামনে রেখে দোয়া করবেন, বিজাহরিল গায়বি, এই দোয়াটা কবুল হবেই হবে। এই দোয়ার কোনো ফেরত দেওয়া হয় না, এ দোয়া কোনো রদ হয় না। প্রাণের ভাইয়ের আমার, প্রাণের মায়ের আমার, অনুরোধ রাখছে, এরকমভাবে দোয়া করবেন, দোয়াটা কবুল হবেই হবে, এ দোয়ার কোনো খাদ নাই। সেজন্য দেখুন, একটা হাদিস সহিহ বুখারী থেকে 1145 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমে 758 নম্বর হাদিসে দোয়া কবুল হওয়ার, দেখুন আল্লাহ তাআলা বলছে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা তাআলা ইলা সামাইদ দুনিয়া হাত্তা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। যখন 1/3 রাত যখন কেটে যায়, শেষ রাত যখন, এখন বর্তমান 2:30 সময় থেকে যখন মানুষে উঠে এবং দোয়া করে আর বলে আল্লাহর দরবারে, মায়াদউনি ফাস্তাজিব লাহু, যদি সে দোয়া করে আল্লাহর কাছে, ফাস্তাজিবা, দোয়া কবুল হয়ে যাবে। যা দোয়া করবে তাই কবুল হবে। যদি বলে আমি দুনিয়াতে আমি বড় লোক হব, স্বাবলম্বী হব, ভালো থাকবো, ভালো খাবো, ভালো চলবে, তাও কবুল হয়ে যাবে।
যদি বলে আমি জান্নাত চাই, আল্লাহ তুমি জান্নাত দিও পরকালে, তাও হবে। যদি বলে আমার ফ্যামিলি একটু অসামাজিক চলছে, আমাদের মিল মহাব্বতটা নাই কো, তাই আল্লাহ তুমি আমাদের ফ্যামিলির মধ্যে মহাব্বতটাকে তুমি মিল মহাব্বতটা করিয়ে দাও, তাও কবুল হয়ে যাবে। আপনি যা করবেন তাই কবুল হয়ে যাবে। তারপর মাইয়াস আলনি পাউকে ফেরালাহু, আল্লাহ তাআলা আমাদের এই আসমানেও চলে আসেন প্রত্যেক রাত্রিতে 12 মাস। এই শেষ আসমানে এসে বলেন, কি আছো গো, দোয়া করো, আমি কবুল করার জন্য তোমার নিকটে চলে এসেছি। আর তোমরা খরগোশের মতো বিভোর ঘুমে আসছো কেন? এই সময় তো ঘুমের সময় আছে। তোমার মৃত্যুর পরে যখন নীরব নগরে যাবে কবরের মাঝখানে, তখন তুমি ঘুমাবা। তুমি এমন ঘুম পাড়িয়ে দেবে, কিয়ামত আসা পর্যন্ত কেউ জাগাবে না। जागना हो तो जाग लो आई मुसलमानों, जागना हो तो जाग लो आई मुसलमानों, कितने दिन तुम कब्रों के अंदर सोते रहोगे। कब्रे गিয়ে কত ঘুমাতে হবে ভাইরে মায়েরে, কতদিন আপনাকে আমাকে শুয়ে থাকতে হবে। মানুষ সব থাকবে, গাছপালা সবাই থেকে যাবে, বাড়িঘর সে কেউ যাবে না। সেজন্য অনুরোধ রাখছি, আসল কাজটা করে নাও। রাত জেগে জেগে আর ঘুমাবে না। যাদের 40 বছর বয়স হয়ে গেছে সবাই তাহাজ্জুদ নামাজের অভ্যাস করে ফেলুন এবং রাতে জাগার অভ্যাস করে নেন। এরা সমস্ত সালফে সালেহিনদের অভ্যাস ছিল, সমস্ত সাহাবা কেরামদের অভ্যাস ছিল। ভাইরা আমার, এই অভ্যাস আপনাকে আমাকে সবাইকেই করতে হবে। আমাদের মৃত্যু আমাদের কাছেই চলে এসেছে, সেজন্য অনুরোধ রাখছি। তারপর আবার বলা হয়, আমার 25-এ শেষ হবে, এখনো 10 মিনিট আছে। মাইয়াস আলনি, দ্বিতীয়বার বলে, কে আছো গো, কোনো সওয়াল করবা বলো, প্রশ্ন করো, আমি দেবো, দেওয়ার জন্য এসেছি। ফাউতিয়াহু, দেওয়ার জন্য এসেছি। দেখো আল্লাহ বলছে, তোমরা চেয়ে নাও আমার সাথে, দেওয়ার জন্য তোমাদের কাছে নেমে এসেছি। আর আমরা চাওয়ার সুযোগ হয় না, ঘুমিয়ে থাকলাম। হাই 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 হাই। মাইয়াস্তাগফিরুলি, কে আছো, ক্ষমা চেয়ে নাও, কত পাপ করেছ দিনের দিবালয়, রাতের অন্ধকারে তুমি আর তোমার আল্লাহ ছাড়া কেউ জানে না কত পাপ করেছ। বড় অবস্থায় কত পাপ হয়েছে, বিবাহ করার পরও তোমার কত পাপ হয়েছে। হায় রে, এখন তোমার 40, 42, 45 বছর বয়স হয়েছে। সেই পাপগুলাকে সামনে রেখে কাউকে না বললে কিন্তু এটা কবুল হবে না। কাউকে না বলে নিজে নিজে নিরিবিলিভাবে উঠে 2 রাকাত সালাত পড়ে, সালাতুত তওবা পড়ে তুমি আল্লাহর দরবারে হাত তুলে তুমি দোয়া করো, আল্লাহ সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি, তিরমিজিতে একটি হাদিস আছে, বলেছেন, ইয়া ইবনে আদমা লাউ আতাইতানি বিকুরাবিল আরজে, ও আদমের সন্তান, ও আদমের সন্তান সন্ততি পুরুষ নারীরা শুনে নাও, তোমরা যদি আসমান আর জমিনের মধ্যে যতটা ফাঁকা জায়গা আছে, এতটা যদি গুনায় ভর্তি হয়ে যায়, এতটা যদি তোমাদের পাপ হয়ে যায়, কোনো জায়গায় খালি নাই, এতটা যদি পাপ হয়ে যাও, লাউ আতাইতানি, তারপরেও যদি তোমরা আমার কাছে আসো, আতায়ে বিকুরাবিল আরজে, কারণ জমিন যতটা বড় অতটা গুনালে যদি আমার দরবারে এসে হাত দুটো উত্তোলন করো আর আকাশের দিকে তাকিয়ে যদি এই দোয়াটা পড়ো, তাহলে ফাউগফির লাহু, আমি সব গুনাহকে মাফ করে দেবো। বলো আলহামদুলিল্লাহ। সহিহ বুখারীর 1145 নম্বর হাদিস। ভাইয়ের আমার, তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহর কাছে চাইলেই আমরা পেয়ে যাব, কিন্তু চাওয়া মানুষ আজকে পাওয়া যাচ্ছে না গো, দুর্ভাগ্য। চাওয়া মানুষ আজকে হতে হবে। চাবো কখন কখন, আগেই বলেছি আমি 6 জায়গায় চাওয়ার কথা বলেছি, হয়তো মনে নাই, মনে হয়। তার মধ্যে এখন দেখুন, আকারবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি আকসারু দুআ ফি সুজুদি, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমে এই হাদিসটি 482 নম্বর। মহানবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু, বান্দা আল্লাহর নিকটতম হয়ে যায় ওই সময়, মির রাব্বিহি, আল্লাহর কাছাকাছি হয়ে যায়, মানে ফাহুয়া সাজিদুন, সিজদার সময়, আকসারু দুআ, অর্থাৎ তুমি সাজদায় বেশি বেশি করে দোয়া পাঠ করো। তুমি যদি ফরজ সালাতে জামাতে বেশি দোয়া করতে না পারো, তুমি নফল সুন্নত নামাজে তুমি বেশি বেশি করে পড়ে নাও। এই সময় অনেক সময় পাওয়া যায় দোয়া কবুল হয়ে যাবে। এই সময় যে দোয়াটা করা হবে সেটা কবুল হয়ে যাবে। তবে রুকুই আর সিজদাতে কোরআনের আয়াত পড়া যাবে না, বরং যেগুলা দোয়া সেগুলো পড়তে হবে।
যেমন সহি মুসলিমে আছে 971 নম্বর হাদিসে যে ফজরের নামাজে মহানবী পড়তেন এবং তসবিহ গুনতেন হাতে। কীরকম? আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। দেখুন দোয়াটার কি অর্থ। আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহু, আল্লাহ তুমি আমার বড় বড় গুনাহরাশিকে মার্জনা করে দাও। দিক্কাহু, ছোট ছোট গুনাহকেও ক্ষমা করে দাও। জিল্লাহু, সদরে যে গুনাহ করেছি প্রকাশ্য সেটাও ক্ষমা করে দাও। ওয়াউয়ালাহু আখিরাহু, প্রথম জীবনে যা গুনাহ করেছে সে গুনাহও ক্ষমা করে দাও। আই বড় অবস্থায় যত গুনাহ করেছে সব ক্ষমা করে দাও। ওয়াখিরাহু, বিবাহ করার পরে পর্যন্ত যতটা গুনাহ করেছে এই 42 বছর বয়সের আগে পর্যন্ত সব ক্ষমা করে দাও। ও আলানিয়াতাহু আসিররাহু, আলানিয়াত প্রকাশ্য গুনাহকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। যে মানুষের জিনি ফেলে দিয়েছে, যে ওই লোকটা অমুক মেয়েটা পালিয়ে গেছে অমুক গ্রাম থেকে, এরা জিনি ফেলে দিয়েছে, ওটাও ক্ষমা করে দাও। আজকাল এরকম হচ্ছে, 3-4 ছেলের মা সব পালিয়ে যাচ্ছে অনেক গ্রামে, প্রায় খবর আসছে। তো এগুলোও ক্ষমা করে দাও যেখানে জিনি গেছে। ওয়াউয়ালাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, আল্লাহ তুমি গোপনের গুনাহগুলো ক্ষমা করে দাও। অপ্রকাশ্য যে গুনাহগুলো করেছি প্রকাশ্য গুনাহও ক্ষমা করো, অপ্রকাশ্য গুনাহও ক্ষমা করো। অর্থাৎ ছোট গুনাহও ক্ষমা করো, বড় গুনাহও ক্ষমা করো, মেজ গুনাহও ক্ষমা করো, শেষ জীবনের গুনাহও ক্ষমা করো, প্রথম জীবনের গুনাহও ক্ষমা করো, মাঝপথের গুনাহগুলোও ক্ষমা করো, বার্ধক্য এসে গেছে এখনও ক্ষমা করে দাও। এই যে দোয়াটা মুখস্থ করে সাজদায় যদি আপনি বলতে পারেন তাহলে আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। অবশ্যই এটা বলুন, বলতেই হবে। এইবার একটা আমি সময় আর পাচ্ছি না বলে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, যেহেতু আর 5-4 মিনিট সময় আছে, এই মিনিটের মধ্যেই আমি সমাপ্ত করবো ইনশাআল্লাহ। তো আর একটা দেখুন, রাতে যখন উঠবেন তখন ওঠার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ইলাইহিন নুশুর, এটা শুয়ে ওঠার দোয়া সবাই জানেন, জিকির একটা। তারপর মহানবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি রাব্বিগফিরলি। এই দোয়াটা যদি বলা থাকে, এটাও সহিহ বুখারীতে 1154 নম্বর হাদিস। তাহলে তারপর দা ওস্তেজা লাহু, যদি দোয়া করেন দোয়া কবুল হয়ে যাবে। পাইদা ফাইন তাওয়াজ্জা ওয়া সাল্লা, যদি উজু করেন গিয়ে তারপরে গিয়ে নামাজ পড়েন, কবিলা সালাতুহু, তার সালাতও কবুল হয়ে যাবে। তাহলে কারেন্ট টাইমে তো কবুল হওয়ার দোয়া দেখলেন। বলবেন, কাজ থেকে শুরু করবেন। প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা পুরুষের কাছে অনুরোধ রাখছি, আপনি যদি 2 রাকাত সালাত নাও পড়েন, যদিও তাহাজ্জুদে কোনো অভ্যাস না হয়, তবু এই দোয়াটা বলতে বাধ্য। আজ থেকে বলবেনই, তারপর আপনি হাত তুলে দোয়া করুন, কবুল হয়ে যাবে। এটাও তো করবেন। এইবার মহিলা থেকে আর একটা কথা বলি, শেষ। ইজা সালতুমুহুন্না মাতান ফাসালুহুন্না মিন ওরাই হিজাব, সূরা আহজাবে 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও মহিলাগণ, যখন তোমরা কোনো জিনিস চাইতে আসবে তখন তোমরা পর্দানাসীন হয়ে জিনিসটাকে দেবে, খবরদার যেন বেপর্দা হয়ে দিও না। এইবার দেখা যাচ্ছে আমাদের পল্লী গ্রামের মানুষ তো, ঘোষরা আসে, তারা গায়ে ধোয়ায় আর মহিলা গায়ের বাছুর ধরে থাকে। কি নির্লজ্জা কথা! হায় হায় হায়, কি পুরুষ তারা, দায়ুস। তারপর বেচতে আসে মাছ, তারা মাছের ভেতরে আঙুল ঢুকিয়ে দিয়ে কোনটা ভালো নেবে মহিলারা। কি হায় হায় পুরুষ রে! এইরকম পুরুষদের নামাজ রোজা কিছু হবে না। খুব জেনে রেখো, সময় আমি পাচ্ছি না, আমি ধরেছি ভালোই, কিন্তু সময় নাই। তা দেখা যাচ্ছে এরকম খুব জীবন। এই গ্রামে দেখলে এই বাড়ির একটা মানুষ, পুরুষ লোক মরে গেল, এই বাড়ির লোক যেন দেখতে না যায়, জীবনে যাবে না। যদি সেই 14 জনের মধ্যে হয়, যে 14 জনকে বিয়ে করা হারাম, সেই 14 জনের মধ্যে হয় তাহলে যাবেন। আর 15 মধ্যে হলে যাবেন না। 15 নম্বর হলে যাওয়া হারাম, এটা জেনে রাখুন। অবশ্যই যাবেন না কো। আর মাটি দেওয়া তো যেতেই হবে না, সেটা গ্রামের লোক দেবে, পুরুষরা দেবে। আপনারা জানাজাই পড়ছেন না, আপনারা কেন যাবেন? যদি আপনাদের সেই নিকটতম আত্মীয় হয় তারাই সেই 14 জন যাবে, বাকি যেন কেউ যায় না। এটা অনুরোধ। এটা ভালো কাজ, তবুও যেতে নিষেধ করছে। আর এক জায়গায় যেতে বলবো, যেতেই হবে সেখানে।
সেখানে যাওয়া বাদ দিয়ে যেখানে যাওয়ার দরকার নয় সেখানে ভিড়ভাট্টা করবে, এটা করবেন না। পুরুষ যদি মরে যায় মহিলা দেখতে যাবে না, আর মহিলা যদি মরে যায় পুরুষ দেখতে যাবে না, এটা নিষিদ্ধ, খবরদার যাবেন না। যেহেতু মরা বাড়ি, বিবাহ বাড়ি, ঘষে বাঁশ, এখানে কোনো জায়গাতে যাবেন না। মা আমিন, এই হাদিসটা বলি শেষ, যেখানে যেতে বলবে ও নারী থাকে কি, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান হুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউমসিয়া। মহানবী বললেন কোনো পুরুষ বা মহিলা, পুরুষ যদি অসুস্থ থাকে পুরুষরা দেখতে যাবে, মহিলা যদি অসুস্থ থাকে মহিলারা মহিলাকে দেখতে যাবে। আর যদি নিকটতম আত্মীয় হয়, যেটা বললাম বিয়ে করা হারাম, তাহলে তারা পুরুষ মহিলা উভয়ে যাবে। এটাই হলো যেতে হবে। যেতে গেলে কি হবে, তাকে 70,000 ফেরেশতা দোয়া করবে তার জন্য। কতক্ষণ? সূর্য যদি সকাল ভরে যায়, সকাল থেকে সূর্য ডোবা পর্যন্ত দোয়া করবে 70,000 ফেরেশতায়। আর সূর্য ডোবার পর যদি কোনো বান্দাবান্দি যায়, কোনো পুরুষ নারী যায় দেখতে অসুস্থ ব্যক্তিকে, তাকে সকালে সূর্য ওঠা পর্যন্ত 70,000 ফেরেশতায় দোয়া করবে। ভাইরা আমার, চারটি কিনে কথা নয়। ওয়াকানা লাহু খারিফুন ফিল জান্নাতে, আর জান্নাতে তার একটা মহান গাছ লাগানো আছে, সেই গাছটার অধিকারী হবে। সহিহ তিরমিজিতে 478 নম্বর হাদিস এটা। সেজন্য অনুরোধ রাখছি, মহিলারা মহিলাদেরকে দেখতে যাবেন, পুরুষরা পুরুষদেরকে দেখতে যাবেন। এটা যাওয়াটাই একটা হিদায়ত, যাওয়াটাই একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের নিবিড় সম্পর্ক বজায় রাখা যায়, ভ্রাতৃত্ব বোধ হয়, ভালো হয়। এবং যাবেন অসহায় মানুষের কাছে আর দোয়া চাইবেন। অসুস্থ ব্যক্তি যদি দোয়া করে আপনার জন্য, কারেন্টের মতো কবল হয়ে যাবে। সেজন্য আপনিও দোয়া করবেন, লা বাসা তাহরুন ইনশাআল্লাহ, আসসাল্লাহ আজিম রাব্বুল আরশিল আজিম ইয়াশফিয়াকা, এই আর সেও আপনার জন্য দোয়া করবেন। এই দোয়া বলতে বলতেই আজকের এই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে যেটা বললাম মান্য করার, আমলে পরিণত করার শুভ তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।